কিরে বাপ্পি, তোর কি খেয়াল আছে আজকে কয় তারিখ? আর মাত্র হাতে একদিন বাকি আছে। পরশুদিন 31st নাইট। তার কি প্রস্তুতি নিলি তুই? তোর কোনো কথা নেই। আমি কলেজের ভিতরে আছি, তুই 5 মিনিট ভিতর চলে আসবি। এই ফাহাদ, তুই কোথায়? তোর খেয়াল আছে আজকে কয় তারিখ? আমি কলেজের সামনে বসে আছি, তুই দ্রুত আয়। কি বলছিস তুই? আমি এখন লেপের ভিতরে আরামে শুয়ে আছি, কোনোভাবে আসা সম্ভব না। অত কোনো কথা জানার দরকার নেই, তোর আসতে বলিস তুই এখন আসবি। শীতের ভিতরে একটু আরাম করে শুয়ে আছি, তোর জন্য আর সে কায়দাও নেই। কি কবি ক? বছরের একটা দিন আমরা একটু মজা করি, আর তুই ঘুমায় কাটাচ্ছিস। আরে আমার তো একদমই খেয়াল নেই। এবছর তো আমার চেয়ে বড় পরিকল্পনা, ডিজে পার্টি, আতশবাজি, সারা রাত জেগে হই হুল্লোড় করবো। কি পরিকল্পনা? সময় আছে আর? এগুলো কখন করবি? বক্স ভাড়া করেছিস? ছেলেপিলে গুছাইছিস? এগুলো তো আমাদেরই করতে হবে নাকি? সময় এখনো আছে, কি দিয়ে কি করবি সেটা ভাব। আর ফাদে কাজ ফোন দিছিস? ফোন দিইনি। আমি যে কি আরামে শুয়েছিলাম তোর বলে বোঝাতে পারবো না। তা হঠাৎ কি কারণে ডাকলি? বছরের একটা অন্যতম দিন চলে যাচ্ছে, আর তুই আসিস ঘুম নিয়ে। বছরের শেষ রাত বলে কথা, নতুন বছরকে তো স্বাগত জানাতেই হয়। তোরা যেটাকে এনজয় বলছিস সেটা কি আদৌ আমাদের দেশীয় সংস্কৃতি বা আমাদের ধর্মের সাথে যায়? এখানে আবার ধর্ম আসলে কোত্থেকে? এটা তো জাস্ট একটা উৎসব। দেখ, ইসলামে উৎসবের একটা নির্দিষ্ট শালীনতা আছে। আর 31st নাইটে কি হয়? বেহায়াপনা, মদ্যপান, অশ্লীলতা, আতশবাজি, যা অপচয়ের শামিল। আর আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন? তোমরা অপচয় করো না, নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। কিন্তু আমরা তো শুধু আনন্দ করতে চাচ্ছি। অবশ্যই আনন্দ করবি না কেন? আনন্দ করার জন্য মুসলমানদের দুইটা ঈদ আছে। আর 31st নাইটের ইতিহাস জানিস? এর সাথে জড়িত আছে পৌত্তলিকতা আর বিজাতীয় সংস্কৃতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। এখন কি তুই চাস যে আমরা মুসলমান হিসাবে জন্মগ্রহণ করে মুসলমান হয়ে মৃত্যুবরণ করার পরে আমরা বিজাতীয় সংস্কৃতি অবলম্বন করার কারণে তাদের সাথে আমাদের হাসুনাসুর হোক? আরে শোন, এটা তো সবাই পালন করছে, আমরা যদি না করি এটা কেমন দেখায় না? সবাই যদি ভুল পথে চলে, আমাকেও তাই করতে হবে, এর কোনো মানে আছে? একবার চিন্তা করে দেখতো, ঘড়ির কাঁটা রাত 12টা পার হওয়া মানে কি? এর মানে হলো কবরের দিকে আমরা আরো এক ধাপ এগিয়ে গেলাম, আমাদের জীবন থেকে আরো একটি বছর হারিয়ে গেল। আর এই সময়টা কি আমাদের আতশবাজি করার সময়, নাকি বিগত বছরের ভুল ত্রুটির জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার সময়? আমরা যদি রাত 12টার পরে গান বাজনা করে সময় না কাটিয়ে আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নফল নামাজ আদায় করে বিগত বছরে তওবা করে সামনের বছর যেন আল্লাহ আমাদেরকে ভালো রাখেন সেই কাজ করি, এটাই হবে প্রকৃত মুমিনের কাজ। আসলে আমরা তো কখনো এভাবে ভেবে দেখিনি, আমরা তো শুধু স্রোতে গা ভাসিয়ে দিচ্ছিলাম। আচ্ছা, এই যে 31st নাইট তোরা পালন করবি, এর পিছনে কি পরিমাণে টাকা তোরা ব্যয় করবি? 5,000, 10,000? একটা বার কি চিন্তা করে দেখেছিস বাংলাদেশের শতকরা কতজন মানুষ অনাহারে থাকে, অপুষ্ট খাবার খেয়ে থাকে? তো আমরা যদি অন্তত একটা বা দুইটা মানুষকেও সহযোগিতা করতে পারি, বেশি দরকার নেই, তাও তো অন্তত আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা হবে যে আল্লাহ তুমি আমাকে ভালো রেখেছো, আমি তোমার আরেক বান্দাকে ভালো রাখার জন্য চেষ্টা করতেছি। আচ্ছা শোন, আমরা একটা পরিকল্পনা করি। 31st নাইটে আমরা এতিমখানায় কিছু এতিমদের খাবার খাওয়ানোর ব্যবস্থা করি, তাতে অন্তত কিছু লোকের দোয়া পাওয়া যাবে। এইটাই হলো একজন মুমিনের সঠিক পরিচয়। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন। আসুন বিজাতীয় সংস্কৃতি বর্জন করি, ইসলামের আলোয় জীবন গড়ি।